হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা আগামী 2026-27 সেশনে ভারত সরকারের প্রদত্ত আইসিসিআর স্কলারশিপ অর্থাৎ ফুল ফান্ডের স্কলারশিপে আবেদন করতে চাও, তাদের জন্য এই ভিডিওটি একটি মাস্ট নিডেড ভিডিও। আমি এই ভিডিওতে আলোচনা করব এই স্কলারশিপে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন, কেন প্রয়োজন এবং কোন ডকুমেন্টটি না থাকলে কিংবা কোন ডকুমেন্টের প্রবলেম থাকলে তোমার স্কলারশিপ রিজেক্ট হয়ে যেতে পারে কিংবা তোমার অন্যদের থেকে তুমি পিছিয়ে পড়তে পারো। আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে সুন্দরভাবে শেষ পর্যন্ত দেখবে। চলো এবার শুরু করা যাক। সবার প্রথমে যে ডকুমেন্টটি প্রয়োজন, অর্থাৎ আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম সবার প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পাসপোর্ট। এবং পাসপোর্টটি খুব নির্ভুলভাবে আশা করি তুমি বানিয়ে ফেলেছো কিংবা বানাবে সামনে। এর পরবর্তীতে যে ডকুমেন্টটি প্রয়োজন তা হলো একটা পার্মানেন্ট ইউনিক আইডি। ইউনিক আইডি বলতে কি বোঝাচ্ছে? ইউনিক আইডি বলতে মূলত ন্যাশনাল আইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট নাম্বার কিংবা বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন কপি, এই জিনিসটা বোঝানো হচ্ছে আসলে যাদের কাছে ইউনিক আইডি নেই তারা এক্ষেত্রে আবেদন করতে পারবে না, কারণ হচ্ছে পোর্টালে ইউনিক আইডি আবেদন করতে হয়। আর বাংলাদেশের নিয়ম অনুযায়ী সাধারণত পাসপোর্ট বানানোর জন্য প্রত্যেকের কাছে একটা আইডি কার্ড কিংবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, যার জন্য আশা করি সবার কাছে একটা ইউনিক আইডি আছে। আর ইউনিক আইডির ক্ষেত্রে নর্মালি অনেকেই প্রেফার করে যে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দেওয়ার জন্য। যাদের কাছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার নেই তারা চাইলে খুব সহজেই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দিয়ে আবেদন করতে পারবে, অর্থাৎ ওখানে একটা নাম্বার প্রোভাইড করতে হবে ওয়েবসাইটে, ইউনিক আইডি বা ইউআইডি বা পার্মানেন্ট ইউনিক আইডি। ওখানে তুমি চাইলেই তোমার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট নাম্বার কিংবা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়ে তুমি তোমার রেজিস্ট্রেশন সাকসেসফুলভাবে কমপ্লিট করতে পারবে। তারপর ৩ নম্বরে যে ডকুমেন্টটি প্রয়োজন তা হলো এসএসসি এবং এইচএসসির মার্কশিট। যারা আন্ডার গ্র্যাজুয়েটে আবেদন করতে যাচ্ছ তোমাদের প্রত্যেকের জন্য এই দুইটা ডকুমেন্ট খুবই জরুরি এবং আমি মনে করি প্রত্যেকের কাছে এই ডকুমেন্ট অলরেডি রেডি রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করবে যে ভাইয়া আমি রিসেন্টলি পরীক্ষা দিয়েছি, আমার এইচএসসি সার্টিফিকেট এখনো ইস্যু হয়ে আসেনি, সেই ক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে সমাধান হলো তুমি তোমার কলেজ থেকে একটি লেটার ইস্যু করে সেই লেটারটি নিয়ে তুমি সরাসরি বোর্ডে চলে যাবে এবং বোর্ড থেকে তুমি আবেদন করে নিজেই সার্টিফিকেটটি সংগ্রহ করে ফেলতে পারবে এবং সেটি দিয়ে তুমি আবেদন করতে পারবে। মাস্টার্স এবং পিএইচডিতে যারা আবেদন করতে চান তাদের জন্য মাস্টার্স লেভেলের জন্য আপনার আন্ডার গ্র্যাজুয়েটের সাবজেক্টের অর্থাৎ যেই বিষয়ে আপনি পড়াশোনা করেছেন প্রত্যেকটা সেমিস্টারের মার্কশিট একত্রিত করে, অর্থাৎ একটি কম্বাইন্ড মার্কশিট আছে যেটা ওটা আপনি আবেদন করার সময় আপলোড করতে হবে। তার পাশাপাশি যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের জন্য আন্ডার গ্র্যাজুয়েট মাস্টার্স দুইটারই আপনার মার্কশিট আপনাকে আবেদন করার সময় আপলোড করতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট যেটা নিয়ে প্রত্যেকেই বারবার দুশ্চিন্তায় ভুগে থাকে সেটা হচ্ছে মেডিকেল ফিটনেস ফর্ম। এই মেডিকেল ফিটনেস ফর্মটি তুমি গুগলে যখন আইসিসিআর মেডিকেল ফিটনেস ফর্ম লিখে সার্চ করবে সবার প্রথমেই যেই লিঙ্কটি আসবে ওখানে ক্লিক করলে তোমার ফোনে অটোমেটিক্যালি সেটি ডাউনলোড হয়ে যাবে, ফোন কিংবা ল্যাপটপে কিংবা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে এবং সেটি তুমি প্রিন্ট করে নিয়ে যে কোনো এমবিবিএস ডাক্তার অর্থাৎ বাংলাদেশের রেজিস্টারকৃত যে কোনো এমবিবিএস ডাক্তারকে দিয়ে তুমি সেটি ফিল করলেই চলবে। এক্ষেত্রে ডাক্তারকে বিসিএস ক্যাডার কিংবা অন্য কোনো সরকারি ডাক্তার হতে হবে বলে কোনো বাধ্যবাধকতা নেই, একজন এমবিবিএস ডাক্তার হলেই চলবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এনি আদার ডকুমেন্ট হুইচ ইজ নট ইন ইংলিশ, অর্থাৎ তোমার শিক্ষা জীবনে তুমি এমন কোনো সার্টিফিকেট কি পেয়েছো যেটি ইংরেজিতে নেই, অর্থাৎ সেটা হতে পারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কিংবা হতে পারে তোমার কলেজের কিংবা সামহাও অন্য কোনো সার্টিফিকেট যেটা তুমি স্কলারশিপ কমিটিকে দেখাতে চাও কিংবা প্রদর্শন করতে চাও সেটি ইংরেজিতে নেই। তুমি সেই অপশনটাতে ওই সার্টিফিকেটগুলোকে নোটারাইজ করে অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেট করে তুমি সেখানে সেই অপশনে আপলোড করতে পারবে, আপলোড করতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমার তো এই ধরনের কোনো ডকুমেন্ট আপলোড করার মতো নেই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে ওই অপশনটিতে তুমি খালি একটা ব্ল্যাঙ্ক পিডিএফ, হোয়াইট একটা ব্ল্যাঙ্ক পিডিএফ আপলোড করে দিবে, তাহলেই চলবে। এরপরে
সবাই তো এখন মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে যে আসলে আইসিসিআর স্কলারশিপে আবেদন করার জন্য তো 2টা রেকমেন্ডেশন লেটার প্রয়োজন হয়। এখন ভাইয়া তো এই রেকমেন্ডেশন লেটার নিয়ে কিছু বললই না। আমি অবশ্যই বলবো, কারণ আবেদন করার সময় লাস্টের অপশনটা থাকে এনি আদার ডকুমেন্ট। ওই এনি আদার ডকুমেন্টটাতেই সকল ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যত ধরনের তোমার রয়েছে সেই অপশনে তোমার অ্যাড করতে হবে, অর্থাৎ একটা পিডিএফ এ মার্জ করতে হবে, তার সাথে রেকমেন্ডেশন লেটারগুলো ওই সেম পিডিএফ এ মার্জ করে তোমাকে আপলোড করতে হবে। আর রেকমেন্ডেশন লেটারটি তোমার শেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে হতে হবে, অর্থাৎ তুমি যদি আন্ডার গ্রাজুয়েট আবেদন করো তোমার কলেজের শিক্ষক থেকে নিতে হবে, আর যদি তুমি মাস্টার্স আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমার লাস্ট ইউনিভার্সিটি থেকে নিতে হবে। এবং রেকমেন্ডেশন লেটার নিয়ে ডিটেলস ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা চাইলে আমি আবার নতুন করে আবার সুন্দর করে বানাবো, অর্থাৎ তোমাদেরকে নতুন আপডেট কোন ইনফরমেশন দেওয়া যায় কিনা আমি চেষ্টা করব প্রোভাইড করার জন্য। আর আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা একটা ওভারভিউ পেয়ে গেছো কিভাবে কি কি ডকুমেন্ট দরকার আবেদন করার জন্য এবং কি কি ডকুমেন্ট ছাড়া আসলে আবেদনটি অসম্পূর্ণ রয়ে যাবে। আমি একটা কথা শেষে বলতে চাই, রেকমেন্ডেশন লেটার অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এই রেকমেন্ডেশন লেটারটি যদি পারফেক্টলি আপলোড না করা হয়, অর্থাৎ অনেকেই রয়েছে জাস্ট স্কলারশিপে দৌড় থেকে পিছিয়ে পড়েই একটা ভালো রেকমেন্ডেশন লেটার না থাকার কারণে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, একটা পারফেক্ট রেকমেন্ডেশন লেটার তুমি তোমার শিক্ষক থেকে ম্যানেজ করার ট্রাই করো। অনেক সময় শিক্ষকরা বলে যে তুমি তোমার মতো করে বানিয়ে নিয়ে আসো, যদি সেক্ষেত্রে হয় তুমি তোমার স্পেশাল স্কিলগুলো সেখানে তুলে ধরার ট্রাই করো শিক্ষকের ভয়েসে, যাতে করে স্কলারশিপ কমিটি তোমার স্কলারশিপের আবেদন প্রক্রিয়া যখন তুমি সম্পন্ন করেছো সেটি দেখে তারা যেন স্যাটিসফাইড হয় এবং তোমাকে ফাইনালি স্কলারশিপের ইপিটি এক্সামের জন্য কল করে। এবং ইপিটি এক্সাম পাস করার পরে তো মেনলি ভাইভা আসে, তো আমি ওইটা নিয়ে আলাদা একটা অন্য ভিডিওতে আলোচনা করব। তাই আমি আশা করব তোমরা এই সকল ডকুমেন্টগুলো এখন থেকে গোছানোর ট্রাই করবে। এর মধ্যে অনেকগুলো ডকুমেন্ট অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং অন্যান্য যেই অ্যাক্টিভিটিসের যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো এখন থেকে গুছিয়ে রাখার ট্রাই করো, কারণ আবেদন করার সময় যাতে করে সার্টিফিকেট খুঁজতে খুঁজতে তোমার সময় শেষ না হয় সেটাই মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় আমি গুরুত্বপূর্ণ বিষয় সবার শেষে বলতে চাই, তা হচ্ছে অনেকের মনে একটা প্রশ্ন থেকে থাকে যে আমার বাবা মার নামের সাথে আমার নামের কিংবা সার্টিফিকেটে নামের অদল বদল রয়েছে কিংবা একটা ওয়ার্ড 2টা ওয়ার্ডের বেশ কম রয়েছে, আমি কি আবেদন করতে পারবো কিনা। হ্যাঁ, তুমি আবেদন করতে পারবে, বাট আমি সাজেশন যেটা দিব, তোমাদের হাতে এখনো অনেক সময় আছে, মিনিমাম 3 মাস সময় আছে। তোমরা চেষ্টা করো এখনই সেই ভুলগুলো ঠিক করে ফেলার জন্য। 3 মাস সময় আরামসে ভুলগুলো ঠিক করে ফেলতে পারবে এবং একটা সুন্দর স্মার্ট আবেদন করো, যাতে করে স্কলারশিপ কমিটি তোমার আবেদনে স্যাটিসফাইড হয় এবং তোমার আবেদনটি গ্রহণ করে। তো সবার জন্য রইল শুভকামনা। আশা করছি আমি আমি এই ভিডিওতে তোমাদেরকে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সবকিছু একটা ওভারভিউ দিতে পেরেছি। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে যে আমি এই বিষয়ে বুঝতে পারতেছি না, আমার ফেসবুক পেজে কিংবা এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এই ভিডিওতে একটি লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।